নতুন পাঠ্য বই বিতরণের বিষয়ে জানাতে রাজধানীর বেইলি রোডে ভিকারুন্নেসা নূন স্কুল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলোয়ান খান। এছাড়াও চট্টগ্রাম থেকে রয়েছেন সহকর্মী সাইফুল মাহমুদ। শুরুতে যাচ্ছি আলোয়ানের কাছে। আলোয়ান, নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস কেমন দেখতে পাচ্ছেন, এবং বছরের প্রথম দিনে শতভাগ শিক্ষার্থী কি বই পেয়েছে কিনা? হ্যাঁ, যেমনটি বলছিলেন হাবিবা, আজকে বছরের প্রথম দিন উপলক্ষে কিন্তু সারা দেশেই প্রাক প্রাথমিকের যে শিক্ষার্থী তাদেরকে কিন্তু বিতরণ করা হয়েছে। বই বিতরণ একদম প্রতিটি বই কিন্তু নতুন বইয়ের স্বাদ নিয়েছে শিক্ষার্থীরা, এবং এই বই বিতরণ উপলক্ষে কিন্তু কোনো প্রকার উৎসব ছিল না, বিকজ এখানে রাষ্ট্রীয় শোক চলতেছে 3 দিন। এই 3 দিনের শোকের আজকে দ্বিতীয় দিন, যার কারণে হচ্ছে এই বই উৎসবের কোনো আমেজ ছিল না বিশ্ববিদ্যালয়গুলো, স্কুলগুলোতে। এখানে ক্লাসে হচ্ছে শ্রেণীকক্ষে গিয়ে শিক্ষকরা হচ্ছে শিক্ষার্থীদের হাতে বই বিতরণ করে এসেছে। কিছু সকালে কিন্তু গণশিক্ষার যে উপদেষ্টা তিনি কিন্তু হচ্ছে বই বিতরণ কার্যক্রম শুরু করেন। তারপর থেকে কিন্তু সারা দেশে বই বিতরণ করা হয়। আর এই রাষ্ট্রীয় শোক থাকার কারণে হচ্ছে বই বিতরণের যে কার্যক্রম, সে কার্যক্রমের উৎসবমুখর কার্যক্রমের দিকে আগায়নি শিক্ষা অধিদপ্তরের লোকেরা। আমরা দেখতে পাচ্ছি, আমরা বর্তমানে অবস্থান করছি ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ, যেটা আজিমপুরের শাখায়। সেখানে হচ্ছে আমরা শিক্ষার্থীদেরকে দেখতে পাচ্ছি বই পাওয়ার পরে কিন্তু তারা এখানে বই নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছে, এবং বই পেয়ে তারা আসলে আনন্দ প্রকাশ করছে। তারা কিন্তু বই পেয়ে কিন্তু এই স্কুলের সামনে এসে দাঁড়িয়ে কিন্তু বইয়ের যে তাদের আনন্দ, সে আনন্দ প্রকাশ করছে। দর্শক, এই মুহূর্তে আমরা চলে যাব চট্টগ্রামের আমাদের প্রতিনিধি সাইফুল ইসলামের কাছে। তিনি আমাকে জানাবেন ওইখানকার বই বিতরণ কার্যক্রম সম্পর্কে। সাইফুল। জি আলোন, আপনাকে ধন্যবাদ। আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চট্টগ্রামের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। প্রতি বছরের মতো এই বছরও কিন্তু আসলে বছরের প্রথম দিন কিন্তু আসলে বই দিচ্ছেন শিক্ষার্থীদেরকে, বিশেষ করে প্রথম শ্রেণী থেকে শুরু করে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা কিন্তু বই পাচ্ছেন। তারা কিন্তু সবাই কিন্তু খুবই খুশি, এবং সকাল থেকেই কিন্তু বিভিন্ন স্কুলে কিন্তু আসলে শিক্ষার্থীরা ভিড় করতে বইয়ের জন্য, এবং তারা কিন্তু বই পেয়ে তারা কিন্তু মহা খুশি, এবং তারা কিন্তু জানতো আগে থেকেই কিন্তু আসলে তারা যে বই পাবে এটা নিয়ে তারা কিন্তু খুবই খুশি। এবং যেহেতু আসলে সরকারের পক্ষ থেকে নিষেধ করা হয়েছে বই উৎসব হবে না, সেজন্য কিন্তু কোনো স্কুলে কিন্তু বই উৎসব হচ্ছে না। তবে শিক্ষার্থীরা কিন্তু বই পেয়ে কিন্তু তারা কিন্তু খুবই খুশি হয়েছেন। আমরা দু একজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলবো। তুমি যে বই পেয়েছো, কেমন লাগতেছে তোমার? ভালো। সবগুলো বই কি পেয়েছো? হ্যাঁ। কয়টা বই পেয়েছো? 6টা। বই পেয়েছো, কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। অনেক সুন্দর। বই যে পেয়েছো কেমন লাগতেছে? বই পেয়েছে আমাদের থেকে অনেক ভালো লাগতেছে। একটু আমাদেরকে বলো তো, এই যে নতুন বই পেয়েছো কেমন লাগতেছে তোমাদের কাছে? আমাদের থেকে অনেক ভালো লাগতেছে। আমার তো অনেক ভালো লাগতেছে। আমার থেকে অনেক ভালো লাগতেছে। অনেক ভালো লাগতেছে। আমি তো আমরা একটু দেখানোর চেষ্টা করছি, আসলে এখনো পর্যন্ত বই এনে রাখছে শিক্ষার্থীদের জন্য। যারাই আসছে তাদেরকে প্রত্যেককে কিন্তু আসলে নতুন বছরের প্রথম দিনে সবগুলো বইয়ে দেওয়া হচ্ছে, এবং এখানে কিন্তু সকাল থেকেই অভিভাবকরা এসেছেন, এবং একই সাথে শিক্ষার্থী যারা আছে প্রত্যেকে কিন্তু আসলে তাদের হাতে প্রথম দিনেই বই দিতে পেরে কিন্তু সবাই খুশি হয়েছেন। বিশেষ করে শিক্ষক যারা, তারা কিন্তু খুশি হয়েছেন, যেহেতু নতুন বছরের প্রথম দিন তারা চেয়েছিলেন। একজন অভিভাবকের সাথে আসলে আমরা একটু কথা বলবো, যারা আসলে এই বইয়ের নেওয়ার জন্য এসেছেন। আমরা তাদের মধ্যে একজনের সাথে কথা বলবো। আসলে আপনি যদি বলেন, এই যে নতুন বছরের প্রথম দিন আজকে বই পেয়েছেন বাচ্চার, কেমন লাগতেছে? ভালো লাগতেছে। সবগুলো কি বই পেয়েছেন? এখনো পায় নাই, আমার মেয়ে বসে আছে, দিবে বলছে। এখনো পান নাই? না, পাবে। জি, আমরা আসলে যদি একটু বলে থাকি,
যদি বলে থাকি আসলে সবাই কিন্তু বইয়ের জন্য অপেক্ষা করতেছে এবং কিছুক্ষণের মধ্যে যারা পায়নি তাদের সবাইকে কিন্তু বই দিবেন এবং তারা প্রত্যেকে কিন্তু খুশি হয়েছে, বিশেষ করে শিক্ষার্থী এবং অভিভাবক তারা কিন্তু খুশি এবং যারা শিক্ষক রয়েছেন তারাও কিন্তু খুশি, যেহেতু বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে পেরেছেন, সেজন্য সবাইকে দিই। যদি বলে থাকি চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং সিটি কর্পোরেশনের বাইরে যে 15টি উপজেলা রয়েছে প্রত্যেকটা জায়গায় কিন্তু আজকে বই বিতরণ চলছে। এই ছিল হাবিবা আমার কাছে বই বিতরণ নিয়ে সর্বশেষ সংবাদ। হাবিবা, একই সাথে আপনাকে এবং আপনার মাধ্যমে দেশবাসীকে জানাই বছরের প্রথম দিনের শুভেচ্ছা। ধন্যবাদ সাইফুল মাহমুদ এবং আমাদের অন্য এক সহকর্মী যে যুক্ত ছিলেন, আপনার দুজনকে ধন্যবাদ।